যারা প্রিপেড মিটার লাগাতে চায় তাদের হাত দুমড়ে মুচড়ে আমরা ভেঙে ফেলব। যে দুর্নীতি, তাদের এই দুর্নীতির দায় এখন সারা বাংলাদেশের যে নিরীহ গ্রাহক, আমাদের গ্রাহকদের গলায় চাপিয়ে দিচ্ছে। আহ্বান করেছি, আমরা প্রিপেড মিটার বাতিল চাই। কি কারণে এই প্রিপেড মিটার আমাদের উপর লাগানোর ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে? সংক্ষিপ্তভাবে বলতে চাই যে নারায়ণগঞ্জের মানুষ একবার যদি আন্দোলনের রাজপথে নামে, এই নারায়ণগঞ্জের মানুষকে কিন্তু দামাতে পারবেন না। এই প্রিপেড মিটার মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষের পকেটের পয়সা টাকা নেওয়ার যে ফন্দি, সরকার প্রধানকে বলবো, আপনি মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। নাগরিকদের আপনি যেই আশ্বাস নিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে এই দেশে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে আপনি এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, সেই নাগরিকদের মনের কথা এবং তাদের সুবিধার কথা চিন্তা করে এই প্রিপেড মিটারকে বন্ধ করেন। এবং নারায়ণগঞ্জের মানুষ একবার যদি রাজপথে নামে, সেটা আসলে আপনারা জানেন বিগত সময়ের যে ইতিহাস। আমরা চাই এখানে তুখুর নেতৃবৃন্দরা আছেন যারা বিগত সময় বড় বড় আন্দোলন করেছেন। আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জের মানুষের এই দাবিকে আপনারা মেনে নেন। আপনাদের এই সমস্যাগুলো আমাদের, আমি নিজে যেহেতু একটা শহরবাসী, আমি নিজেও একটি ভুক্তভোগী হিসেবে আপনাদের সাথে সবার সাথে অতএব এই সমস্যার সমাধান হলে শুধুমাত্র আপনারা উপকৃত হবে তা নয়, আমিও নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে লাভবান হব। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। এটা আমরা যেহেতু নীতি নির্ধারণের বিষয় সরকারের, সেখানে আমাদের আলোচনার সাপেক্ষে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টিকে আমাদেরকে সমাধানে নিয়ে আসতে হবে, কারণ এটা পূর্ববর্তী সময় থেকে এটা চলমান। আমাদের বর্তমান সময়ে আমাদের 5 বছরের মধ্যে যখন এই বিষয়টি নিয়ে আমাদের আপনাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমার সাথে বক্তব্য রাখেন, আমি তাৎক্ষণিকভাবে যেটা আপনারা শুনেছেন, সভাপতি মহোদয় বলেছেন যে আমি এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না। এবং স্থায়ী সমাধান না করলেই আজকে আপনারা এই রাজপথে আবার আসতে আপনারা অবস্থান নিয়েছিল। প্রিপেড মিটার যেটি জনগণের, আমাদের গ্রাহকদের গলার কাটা পরিণত হয়েছে, এই প্রিপেড মিটার বাতিলের জন্য, এই প্রিপেড মিটার প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং স্ল্যাবের নামে যে দ্বিগুণ 3 গুণ 4 গুণ গ্রাহকদের উপর বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ৭৬,০০০ কোটি টাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী যে দুর্নীতি, তাদের এই দুর্নীতির দায় এখন সারা বাংলাদেশের যে নিরীহ গ্রাহক, আমাদের গ্রাহকদের গলায় চাপিয়ে দিচ্ছে এই প্রিপেড মিটারের নামে। এই কারণে আমরা আজকে অনশন আহ্বান করেছি, আমরা প্রিপেড মিটার বাতিল চাই। আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নাগরিক অধিকার ফোরাম আজকে যে গণ অনশনের আয়োজন করেছি, আজকে বিপুল সংখ্যক উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণ করে নারায়ণগঞ্জবাসী এই দাবির সাথে একাত্ম। আরেকটা কথা হচ্ছে যে আমরা প্রিপেড মিটার লাগাবো না। যারা প্রিপেড মিটার লাগাতে চায় তাদের হাত দুমড়ে মুচড়ে আমরা ভেঙে ফেলব। আর প্রিপেড মিটারে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াবো। আমরা চাচ্ছি যারা ইতিমধ্যে প্রিপেড মিটার যাদেরকে লাগানো হয়েছে তাদের অনুমতি ছাড়া, আমরা চাই তাদেরকে ডিজিটাল মিটার, মানে প্রিপেড মিটারটা আগেরটা বহাল করা হোক এবং প্রিপেড মিটার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হোক। আমরা তো সহযোগিতা করছি এবং তারা যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই সহযোগিতা করব। আজকে যেই নাগরিক ফোরাম যেই অনশন আমরা করতে যাচ্ছি, সবাই সব কথা বলছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা নারায়ণগঞ্জবাসীরা সারা বাংলাদেশব্যাপী ডিজিটাল মিটার, তারপর মাদার মিটার ব্যবহার করতেছি। কি কারণে এই প্রিপেড মিটার আমাদের উপর লাগানোর ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে? যে মিটার লাগিয়েছে সেই মিটারগুলি অনতি বিলম্বে তুলে ফিরে আবার ডিজিটাল মিটার, আগের মিটার লাগিয়ে দেওয়া হোক, এই বলে চাই না। আমরা এই দেশের নাগরিক, আমাদের সুবিধা অসুবিধা সরকার দেখবে। আপনি ডিসি আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক হিসাবে থেকে নারায়ণগঞ্জের জনগণ আমরা যেটা মঙ্গলের জন্য চাই সেটাই আপনি করবেন। এর বাইরে গেলে আমরা অন্য চিন্তা ভাবনা করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে কর্মসূচি দিবেন, আমরা প্রতিটি পাড়ায় মহল্লার মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি আপনাদের সাথে থাকবো। আর আগামী শুক্রবার 28 তারিখ আমাদের যাব পঞ্চায়েত কমিটির উদ্যোগে
ইপিএনডিজিক মাদকের বিরুদ্ধে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একটি মানববন্ধন আয়োজন করেছি। ইসমাইল হোসেন মাহবুব সহ যদি আপনারা সকলে উপস্থিত থাকেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।